আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বাংলাদেশ এবং বাঙালি জাতির জন্য মহান সৃষ্টিকর্তার দেয়া একটি বড় নিয়ামত। এই মানুষটাকে আমি বহু বছর ধরে চেনার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, কিন্তু গতকালকে ওনার একটি বক্তব্য শুনে বিশ্বাস করেন আমি অবাক হয়েছি। উনি বলছেন সেই অন-11 সরকারের সময় তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, এখনো তার হাড্ডিটা একটু বাঁকা ভাবে লেগে আছে। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকা ভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেকদিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেজন্য হাড্ডিটা একটু বাঁকা ভাবে লেগে গিয়েছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ঘটনাটি তিনি ব্যাখ্যা করেছেন স্বজনহারা বেদনা শোনানোর জন্য না। এই বিষয়টি তিনি বর্ণনা করার পরে বলছেন যে আমার হাতে তো সুযোগ আছে প্রতিশোধ নেবার, কিন্তু আমি যদি এখন প্রতিশোধ নেই তাহলে কি সব ঠিক হয়ে যাবে? তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সেই সময়টাতে তিনি তো মারাও যেতে পারতেন, কিন্তু সেই জায়গা থেকে মহান সৃষ্টিকর্তা তো তাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি, তিনি বাতাস অনুভব করতে পারছেন, আলো দেখতে পাচ্ছেন, এটাই তো শুকরিয়া। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে প্রতিশোধ নিলেই সবকিছু ঠিক হয়ে যায় না, বরং মহান সৃষ্টিকর্তার দেয়া এই জীবন, এই নিয়ামত, এটা মানুষের জন্য, দেশের জন্য বিলীন করে দেওয়া উচিত। যারা এটার জন্য দায়ী, আমি যদি সেটা হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি, আমারটা কি জোড়া লাগবে হাড্ডি? বাট আমি এখনো যে পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এভাবে যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। মানুষের প্রতিহিংসা থাকে কারো কম কারো বেশি, কিন্তু একটা মানুষের প্রতিহিংসার লেভেল যে শূন্য হইতে পারে, আমি আসলেই আশ্চর্য হয়েছি। সুতরাং এই মানুষটা মহান সৃষ্টিকর্তার দিয়ে আমাদের জন্য একটি নিয়ামত। তিনি তার বক্তব্যের শেষে আরো একটি কথা খুব আবেগ নিয়ে বলেছেন, সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন যে আমার এই বক্তব্য আমার নেতাকর্মীদের কাছে পৌঁছে দিয়েন। আমি বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে বলতে চাই যে এমন একজন মানুষের ছত্রছায়ায় আমরা রাজনীতি করতে পারছি বাংলাদেশে, এটা আমাদের জন্য গৌরবের। জনাব তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এক বুক ভরা স্বপ্ন নিয়ে। তিনি তার এই স্বপ্ন আপনি, আমি, আমরা, আমাদের সবাইকে নিয়ে তিনি বাস্তবায়ন করতে চান। সুতরাং এই ক্ষেত্রে কখনো তাকে অসহযোগিতা করেন না, তাকে সহযোগিতা করেন। এই জিয়ার বেটা পুরো বাংলাদেশের চেহারাটাই পাল্টে দেবে। দেশের মানুষের ভালোবাসায় শিখতে হবে না আপনি, আমি, আমরা সবাই। সুতরাং এই জায়গায় জনাব তারেক রহমান আপনাদের একটু সহযোগিতা চাই, আর কিছুই না। আমি ব্যক্তিগতভাবে আমার সর্বোচ্চটুকু দিয়ে এই মানুষটাকে সহযোগিতা করতে চাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা বিশ্বাস রাখি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ ওই সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার, মালয়েশিয়া হবে না। এই বাংলাদেশ একটি বেটার বাংলাদেশ হবে, যেই বেটার বাংলাদেশ একদিন ক্রমান্বয়ে ওই সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার, মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ।